মানুষ না আসলে হুমায়ুন আহমেদকে নিজের ফ্যামিলি হিসাবে দেখে, অ্যান্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দ্যাট আমাদের সবাইকে, আমি, আমার বোন, আমার মা, সবাইকে একটা একটা স্পেশাল প্লেস আছে মানুষের হার্টে। বাবা আমাদেরকে নিয়ে এত লিখেছে যে মানুষ যখন আমাদের সাথে কথা বলে মনে হয় যে একটা বইয়ের চরিত্রের সাথে কথা বলছে, মানুষের একটা ধরনের একটা অ্যামেজমেন্ট থাকে। অ্যাজ আ ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাজ আ প্রফেশনাল অনেক কিছু শিখতে পেরেছি বাবার থেকে। সবচেয়ে বড় যে জিনিসটা শিখতে পেরেছি হচ্ছে যে আম, আমাদের তো অনেকেই একটা আইডিয়া থাকে যে ক্রিয়েটিভিটি আসলে কোত্থেকে আসে। হুম। যে এটা কি একটা মানে একটা গড গিফটেড একটা জিনিস, এটা কি আল্লাহর থেকে আসে, নাকি এটা কি জেনেটিক একটা জিনিস, নাকি এটার জন্য খুব হার্ড ওয়ার্ক পরিশ্রম করতে হয়? এই প্রশ্নটা সব মানে সবাই সবসময় ভাবে। তো আমি যেটা দেখতাম যে বাবা হচ্ছে ভোরবেলা থেকে বাবা লেখালেখি শুরু করতো, দুপুর পর্যন্ত জাস্ট টানা লিখে যেত। অ্যান্ড আমি দেখতাম যে আসলে অনেকে ভাবে দ্য লাইফ অফ অ্যান আর্টিস্ট, লেখক হোক পরিচালক হোক, খুবই সহজ। আমি দেখতাম যে লেখালেখি খুবই কঠিন একটা কাজ। বাবা সারাদিন লিখতেন, তারপরে বাসায় খুব করুণ চেহারা করে হাঁটাহাঁটি করতেন, চিন্তা করতেন, আবার লিখতেন, আবার লেখা কুচকে ফেলে দিতেন, আবার লেখা শুরু করতেন। সো আই থিঙ্ক অনেক ছোট বয়সে আমি এটা ডিসকভার করেছি যে একটা আর্টিস্ট হওয়া, লেখক হোক পরিচালক, হোয়াট এভার ইট ইজ, ইটস হার্ড ওয়ার্ক, এটা পরিশ্রম আছে ওটাতে। হ্যাঁ, মেবি কিছু অ্যাসপেক্ট আছে যে আম, একটা গিফট আছে, যেটা বাবার ডেফিনেটলি একটা গিফট ছিল, আম, যেটা এখন আসলে আমরা বুঝতে পারছি যে আজকে বাবার জন্মদিন না মৃত্যুবার্ষিকী না, তাও এই প্রোগ্রাম হচ্ছে and আপনারা সবাই এসেছেন, এটা দেখে আমার যে কি ভাল লাগছে। আমি একটু আগে বাইরে দাঁড়িয়েছিলাম, তখন একজন ভদ্রলোক আমাকে বলছিল যে সে বৃষ্টিতে ভিজে এসেছে বাবার সিনেমাগুলো দেখার জন্য, অ্যান্ড সেগুলো আরও আগে 5-10 বার দেখেছে। আমার এত এত জাস্ট ভাল লাগে যে মানুষ যে কোনো টাইমে এসে আমাকে বাবার কথা মানুষ বলতে পারে, কারণ মানুষ না আসলে হুমায়ুন আহমেদকে নিজের ফ্যামিলি হিসাবে দেখে, অ্যান্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দ্যাট আমাদের সবাইকে, আমি, আমার বোন, আমার মা, সবাইকে একটা একটা স্পেশাল প্লেস আছে মানুষের হার্টে। সো এটা খুবই অদ্ভুত একটা লাইফ অ্যান্ড খুবই বিউটিফুল একটা লাইফ যে বাবা আমাদেরকে নিয়ে এত লিখেছে যে মানুষ যখন আমাদের সাথে কথা বলে মনে হয় যে একটা বইয়ের চরিত্রের সাথে কথা বলছে, মানুষের একটা ধরনের একটা অ্যামেজমেন্ট থাকে।